নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমাদের বিশেষ দিনে বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ ছোটোখাটো একটা অনুষ্ঠান, আর সরস্বতী পূজা। আর সরস্বতী পূজাটা মূলত আমি সবসময়ই ঘরে করার চেষ্টা করি। তো আজকে পূজাটা একেবারেই খুব সকালে হয়েছে। পাওয়া আইবো পাঁচটা না ঘুম থেকে না পাওয়া একটা আর আইবো একটা, এটার মধ্যে তো অনেকটা শান্তি। পূজাটা সাধারণত এই যে কর্তামশাই এসে করে, তো উনি আমাকে এই ফোন করে বলছিল যে উনি 6:30টার দিকে আসবে। তো আমি 5টার দিকে উঠে মেয়ে তাড়াহুড়া করে দরজা মুছে ফেলছে, 4:30টার দিকে উঠে, আর আমি 5টার দিকে উঠে স্নান সেরে তারপরে পূজার আয়োজনটা আগে করলাম, পরে রান্নাবান্না। ওই সাথে যে মেয়েটা আমার একটা ভাগ্নি, ও আসছে অনেক দূর থেকে, খুব সকালে। ও আর আমি মিলে পূজাটার কাজ গুছিয়ে তারপরে দেখি না, কর্তামশাই যে সময়টা দিয়েছিল ওই সময় অনুযায়ী উনি আসেননি। উনি আসছে একেবারে 8:30টার দিকে। তো ওই ফাঁকে এগুলি তৈরি করে রেখে তো ওই চলার পরে আমার বাগনিটাকে নিয়ে চলে গেলাম। তো আমার এই যে তরকারিগুলো কাটলো, আর আমি টুকটাক যেগুলি করতে হয় এগুলি করলাম। তো সারাদিনই কিন্তু আজকে কাজে ব্যস্ত ছিলাম, একটু একটু করে সবই বানানো লাগছিল। তো একটু দুধের নাড়ু, একটু সুজি, তো সবটা আমি এই ভিডিওতে দেখাতে পারবো না, কারণ অনেকটা বড় হয়ে যাবে এমনিতেই। কিন্তু আজকে প্রায় 10 মিনিটের কাছাকাছি এই ভিডিওটি। আর যেদিনের যেটা, এটা না দিলে ভালোও লাগে না, আর সম্পূর্ণটা না দিতে পারলেও তারা মানে পুরো দিনটাতে কি হয়েছে এটার আংশিক একটু তুলে ধরলে নিজের মনের একটা তৃপ্তি আসে যে আজকে সারাদিনে আমি এইটুকু করলাম। এটার একটু ইঙ্গিত যদি ভিডিওতে থাকে অনেক ভালো লাগে নিজের কাছে নিজের, কারণ আমি যে সারাদিন যে পরিশ্রমটা করেছি এটা তো আসলে কিছুটা হলেও তুলে ধরতে হয়। শুধু শুধু এই যে রান্না করে একটা হাঁড়ি দেখালাম, তরকারির একটা বাতের একটা বাটি, কোনো কাজই দেখালাম না, এটা তো হলো না। কিছু না কিছু কাজ তো দেখাতে হয়। তো এই হিসাবে একটু একটু করে আমি সবটাই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। ওই বাগনিটা সবগুলি সবজি কেটে দিছে, পরে আমি ধুয়ে তারপরে একটা হাঁড়ি নিলাম, নিয়ে তারপর হাঁড়িতে আমি সবটা সবজি সিদ্ধ করে ওই হাঁড়িতেই আবার আমি বোনা খিচুড়ি বসাবো। সবজিটা হলে তারপরে সবজি হবে, বোনা খিচুড়ি, বেগুন বড়া, তারপরে লাড়ু, সুজি সবজি, এই পায়েস, লুচি, একটু একটু করে সবই মানে করেছি। তো আজকে দিনটা সারাদিনই এই কাজেই ছিলাম। তো সারাদিন এই কাজে থেকে তারপরে আবার এই 4:30টার দিকে এই ভিডিওটা বসে বসে এডিট করছি, করে তারপরে সন্ধ্যার দিকে এই যে ভয়েস দিলাম, একেবারেই সন্ধ্যাবাতির সময় ভয়েসটা দিলাম। ভাবলাম যে দেখি আজকে ছাড়তে পারি কি না। তো হয়তো এই 2 ভাগে যদি আবার কেটে ছাড়তাম তো 2 দিন দেখানো হতো, ওটাও আর ভালো লাগে না। যেদিনেরটা ওই দিনই ভালো লাগে, কেটে কুটে দরকার নেই, আর যা হবার একটার ভিতরেই থাক। এই যে সবজিটা সিদ্ধ হওয়ার পরে কড়াইয়ে নিয়ে আসছি, ফোড়নে দিয়ে। তো সবজিটা যতক্ষণ না লাগছে সিদ্ধ হতে, তার চেয়ে দ্বিগুণ সময় লাগছে এই যে এখানে নিয়ে এসে এই ওকে মানুষ করতে, কারণ এত জল জল তো আর কোনোভাবেই কমে না। নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে গেছে আজকে। আর এতটা সবজি নাড়াও তো অনেক কষ্টের।
মেয়ে আসছে, ছেলে আসছে মূলত কিন্তু এই সরস্বতী পূজার উপলক্ষে। এটাও দেবা এবার এই যে খিচুড়িটা বসাবো এই হাঁড়িতে। গতকাল রাত থেকেই কিন্তু আমি এই ছোটাছুটি মানে করতেছি, কারণ একটা কোনো একটা আয়োজন ছোটো হোক বড়, কিন্তু কাজ থাকে প্রচুর। দেখা দিতে ঘুমাইছে, কারণ এই যে পূজার বাসন এগুলি রাতে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। তারপরে টুকিটাকি কত কাজ, একটা পূজা করলে কিন্তু অনেকগুলি কাজ থাকে। ওইগুলি রাত্রে অনেকগুলি গুছাইয়ে রাখছি। তারপর এই যে ডাল রাতের বেলা ভেজে রাখছি, যেন ঘুম থেকে উঠেই এই ডালটাকে সিদ্ধ বসাতে পারি। আর সকালে যে 5টা থেকে রাখছিলাম একেবারে 3টা পর্যন্ত এক টানা করে গেছি। আর এই যে 4:30টার সময় জ্বলছিল স্নানের গরম জল করার জন্য, এটাও একেবারে 3টা পর্যন্ত একাধারেই জ্বলছে। আর আমার তো একটা চুলা, আমি তো সবসময় আপনাদেরকে বলি, যদিও লাইনের গ্যাস তারপরে এক চুলা, এই জন্য আরও দেরি হয় আমার। 2 চুলা হলে কিন্তু এতটা দেরি হতো না। এক চুলায় কোনো রকম রান্নাটা সারছি, কারণ এক চুলায় রান্না যে করে তার বেশি কষ্ট হয়। কীরকম কষ্ট হয়, কারণ অনেকটা সময় চুলার পাড়ে থাকতে হয়। আর 2টা চুলা হলে দেখা যায় যে সময়টা অর্ধেক হয়ে যায়, এতটা সময় লাগে না। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা কিন্তু এটা আমার বাড়ির ক্ষেতের চাইলের। আপনাদের সাথে আরও কথা বলছিলাম আমি এই যে ধান কাটার সময়, তোলার সময়। খিচুড়িটা হয়ে গেছে, এখন এই যে বেগুনে বড়া করবো, তাও পুরোটা দেখাবো না, অল্প কিছু দেখাবো, কারণ ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। আর আমার কেন জানি ভিডিও লম্বা হলে আমার নিজের কাছেই নিজের ভালো লাগে না, যে মানুষ দেখবে তো এত বড় ভিডিও, এরকম মনে হয়। যে এমনিতেই তো কারো ভিডিও কেউ দেখতে চায় না, তারপরেও তো এই এত বড় ভিডিও মানুষ দেখলেই তো ভয় পেয়ে যাবে যে এত বড় ভিডিও কে দেখবে। এই জন্য আমার ভীষণ ভয় লাগে যে বড় ভিডিও দিতে। তো এই যে বেগুন বড়া করে এদেরকে খাবারে দিয়ে তারপরে পায়েসটা বসাইছি। আর নাড়ু তৃপ্তিটা কিন্তু সকালেই করছিলাম, কিন্তু এই সবার শেষে অল্প একটু দেখাইলাম, যে দুধ জাল টাল কোনো কিছুই দেখাই নেই, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, এই জন্য। তো শুধু কয়েকটা তোলা দেখালাম। আর এই সবগুলো নাড়ু তৈরি হয়ে গেছে, এটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এই কয়েকটা লাড়ুই তুলে দেখালাম, পুরোপুরি দেখাই নেই। তো আসলে অনেক কষ্টের কাজ, ধৈর্যের কাজ, বসে বসে করতে হয়। আর একদিনে সব কাজ, শুধু হাতের কাজ সবগুলি, মাথাও কাটাও হাতেও কাজ করো, মাথাও তো খাটাতে হয় এই কাজগুলিতে। তো এই যে দুধের লাড়ু হয়ে গেছে, আর একটু সুজির এই যে বরফি বানাবো। এই সুজির বরফিটা আমার বড় মেয়েটা অনেক পছন্দ করে। একটু রেখে দেব, তারপরে আসবো কাটতে, একটু ঠান্ডা হলে তারপরে কেটে নেব। তো একটু ঘি লাগিয়ে নিলাম ছুরিটার মধ্যে। অন্ধকার বরফিগুলিও কিন্তু খুব আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।